অবশেষে এই শখের করলা গাছটা আমার তুলেই ফেলতে হলো। আরও একটি রোদেলা শীত শীত সকালে বেরিয়ে পড়লাম স্কুলে। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। স্কুল বললে তো স্কুলে যাওয়া যায় না, স্কুলে যাওয়ার জন্য অনেক প্রিপারেশন করতে হয়, বাচ্চাকে রেডি করতে হয়, টিফিন দিতে হয়। আজকেও ডিম ভাজা আর পাউরুটি দিয়ে ব্রেকফাস্ট। তো আমরা স্কুলে পৌঁছে গেছি। স্কুলে পৌঁছেই দেখতেই পাচ্ছেন আমি দোলনায় বসে আছি। বাচ্চাদের পিটি টিটি হয়েছে, ক্লাসের ভিতরে ঢুকে গেছে। আমি আর ওয়েটিং রুমে বসে না থেকে বাচ্চাদের দোলনায় চড়ে বসে আছি, একটু দোল খাচ্ছি। ঠান্ডা ঠান্ডা লাগছে, শীত এসে পড়েছে। তো এভাবে বসে থাকতে আমার পা পুরো বরফের মতো ঠান্ডা হয়ে যাচ্ছে। কি যে করি। খুব সুন্দর একটা মুহূর্ত। উপর থেকে কামরাঙা ফুল পড়ছে, উপরে একটা কামরাঙা গাছ। দেখতে দেখতে সময় শেষ হয়ে আসছে, ফেরার পালা এবং বাসার যে রান্না বান্না অতপর। আমি সবসময়ই সবজিটা আগে কষায় নেই, আজকে সবজিটাও কষায় নিচ্ছি ওভাবেই প্রতিদিনের মতো। আর আজকে শিং মাছ দিয়ে কলা দিয়ে আলু দিয়ে রান্না হবে। তো সবজিটা আগে কষানো হয়ে গেলেই মাছটা দিয়ে দিব ঝোল দেওয়ার পরে। সাথে সাথে আজকে ঢেঁড়স ভাজি হবে। অবশেষে এই শখের করলা গাছটা আমার তুলেই ফেলতে হইলো, কারণ কি দেখাই। এই দেখেন, এত বড় একটা সুন্দর করলা গাছ হয়েছিল, কি বলবো, সমস্ত বারান্দাটা জুড়ে ছিল। এত সুন্দর একটা করলা গাছ হয়েছিল, কিন্তু দেখেন কোনো করলা নাই। যে করলাগুলো এইটুকু এইটুকু হয়ে হয়ে পেকে পেকে যাচ্ছে। মাত্র একটা করলা বড় হয়েছে, তাও পেকে যাওয়ার পর টের পাইছি। মেজাজ এতই গরম হয়েছে যে আমি এই করলা গাছটা শেষ পর্যন্ত ছিঁড়েই ফেলাম। এখন এই ছোট ছোট করলা গাছগুলো আমার মেয়েকে বলছি বাস। সে বলতেছে আম্মু দেখো কত সুন্দর লাল করলা হলেও এটা আমি আজকে ভাজি করে খাবো আলু দিয়ে। এই যে পরিমাণ করলা পাতা হয়েছিল, সেই পাতা ভাজি করে খেলেও একদিনের পুরো সবজি হয়ে যেত। অনেকে করলা গাছের পাতা দিয়ে অনেক বড়া টড়া বানায়, আমরা অবশ্য অনেক কখনো খাই নাই। তো আজকে একটু চেষ্টা করে দেখব। দুপুরবেলা মেয়েদের কাজের শেষ নেই, তো আজকে আমার কাজটা শেষ করে আমি একটু ড্রয়িং করতে বসছি। ভাবছি ঘুমাবো না। আগে আমাদের মা খালারা কত রকম কত কাজ করতো, কাঁথা সেলাই তো ঘরের কত কাজ করতো। আর এখন তো মোবাইল দেখতে দেখতে সময় চলে যায়, কোনো কাজই করা হয় না। তো দইয়ের বাটি দুইটা নিয়ে আসছিল আপনাদের ভাই দই সহকারে। তো দই শেষ হওয়ার পরে আমি আর ফেলে না দিয়ে ধুয়ে মুছে শুকাইয়া রেখে দিছিলাম। তো অনেক দিন এটা কিছু করা হয় নাই। তো এখন ভাবছি এটার মধ্যে একটু কালার করে সুন্দর করে আর্ট করে সাজায় রাখি, কিছু টিছু রাখা যাবে। তো দেখেন তো কেমন হয়েছে। আসলে আমি খুব একটা ভালো আর্ট করতে পারি না, তারপর একটু চেষ্টা করতেছি আর কি। এভাবে আমি অনেকগুলোই করেছি, 4-5টার মতো হয়ে যাবে। মাটির সরা তো পড়েছিল, আমার তো কিন্তু আমি খুবই আজকে ভালো এটাকে লাগছে, জানি না এরকম আপনাদের কাছে সুন্দর করে কেমন লাগছে। ফেললাম। তো দেখেন যারা আমার কেমন পেজে হয়েছে, নতুন, আমার কাছে লাইক তো ফলো খুবই শেয়ার ভালো করতে লাগছে। ভুলবেন না আপনাদের কাছে প্লিজ। কেমন লাগছে আর আরেকটা জানাবেন। কাজ করলাম অবশ্যই আজকে, বলতে কি সেটা হচ্ছে বোঝায় এই আমার জানি না, বাচ্চার তবে আমার ফুটুয়াটা, কাছে এটা অবশ্য আমি মানেও কাজ। টাইডাইয়ের কাজ করতে তো যাচ্ছি। এই তো পাঞ্জাবিটা আপনাদের যে সাথে দেখতে ভাবলাম পাচ্ছেন, শেয়ার এটা হচ্ছে করি। আমার এই ছোট বাচ্চার এই বাচ্চাটা পাঞ্জাবিতে দুইটা দাগ পড়ে পাঞ্জাবি। তো গেছিল। ও বিভিন্ন তো ওই জিনিস পাঞ্জাবিটা খেয়ে আর পরা যখন যাচ্ছে না। খায় তো তখন এই যে ভাবলাম যে কিছু হাতে একটা টাতে করি। ভরছে, বিভিন্ন জায়গায় দাগ হয়ে অনেকদিন গেছে। ধরেই ভাবছিলাম তো কিছু এই করার, কিন্তু পাঞ্জাবিটাকে সময় আজকে সুযোগ আমি হয়ে নতুন উঠতেছিল করে না। একটা ফেলবো। কিছু করতে হলে তো আমি অনেক প্রিপারেশন কি দরকার। করবো তো সেটাই আমি এই আপনাদের যে সাথে শেয়ার রংগুলো করি। দেখেন দেখেন নিয়ে আসছি কিনে। এগুলো তো কি, এই রং আমি এখন ভাবছিলাম যে এগুলো লাল রং হচ্ছে করব। খাজানা। পুরোনো তো জিনিসকে ভাবলাম নতুন লাল রং করলে কেমন লাল টাল ভাবে হয়ে যাবে, তৈরি একটু করার হালকা জন্য গোলাপি চকচকে করবো ভাবছি। ঝকঝকে তো করার গোলাপি একটি রংটা খুঁজে নিচ্ছি। প্রক্রিয়া। তো প্রথমে কি আগে করব এটা চলেন বেঁধে দেখি। নিচ্ছি, তারপরে রংটা প্রসেস করে তো টাইডাইয়ের মধ্যে দেখেন এই সেলাই আর পাঞ্জাবিটাকে একটু বাঁধাটা প্রেম করে কি প্রসেসটাই করে হলো ফেললাম আসল। শিলি করে। তো তো এখন এটাকে আমি কি করব দেখেন। এভাবে বেঁধে নিয়েছি। আর আমার একটা পুরনো ওড়না ছিল, সেটাকে আজকে নতুন করব। তো দেখাবো আপনাকে যে নতুন হওয়ার পর কেমন লাগছে। এটা অনেক পুরনো ছিল, তো সাদা ওড়না একটু পুরনো হয়ে গেলে কিন্তু আর ভালো লাগে না। তো এই দেখেন আমি আমার রং টং মশলা টশলা সব ঠিক করে নিয়েছি। তো এখন এটার মধ্যে গরম পানি দিয়ে দিলাম। তারপর এই সেই টাইগারের ওড়নাটা কেমন হয়েছে জানাবেন প্লিজ। তো আমার তো কালারটা অনেক ভালো লাগছে। আর আমার মেয়ে ওনাটা নিয়ে নিয়েছে, বলছে যে তার একটা গোলাপি ড্রেস আছে, সেই ড্রেসের সাথে পরবে। এই যে ছোপ 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 ছোপ, হয়তো সম্পূর্ণটা দেখাইতে পারছি না আমি। তো কেমন লাগলো অবশ্যই জানাতে ভুলবেন না প্লিজ।